প্রচুর পরিমাণে কিন্তু লিচু হয়ে গেছে একদম। লিচুতে নিলাম এক এক বান্ডিল নিল 40 টাকা করে। কতগুলো করে বাঁধছেন এগুলো? আব্দুল করিমপুর কোটায়ের কাজ চলছে। দাদা আপনার নাম কি? দাদা নমস্কার এবং সুপ্রভাত। আজ এসেছি লিচুর স্বর্গরাজ্য, যেখানে প্রচুর লিচু, ভাবতে পারবে না মাটিতে শুয়ে শুয়ে লিচু খেতে পারবে। মানে আর গাছগুলো দেখতে পারো ছোট ছোট গাছ, আর এখানে না মাটিতে শুয়ে শুয়ে মানে লিচু পাড়া যাবে এরকমভাবে লিচু কিন্তু হয়ে রয়েছে এখানে দেখতে পারো। এগুলো এখন দেশি লিচু পাওয়া যাচ্ছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমি অনুরোধ করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু জানতে পারবে এই জায়গাটা কোথায়, আর কোথায় আসলে আপনারা এই ধরনের লিচু কিনতে পারবেন। দেখতে পারেন গাছে একদম লিচু কিন্তু ভর্তি হয়ে আছে উপর দিকে। তাই কীভাবে লিচু হয়ে রয়েছে দেখতে পারো, কীভাবে লিচু হয়ে রয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু লিচু হয়ে রয়েছে একদম। লিচুতে ডাল ভেঙে পড়ছে। তো প্রতিটা গাছে ছোট ছোট গাছে ভর্তি লিচু, আর এখান থেকে লিচু কিনলে আপনারা অবশ্যই লাভবান হবেন। তো এই সম্বন্ধে একটা সম্পূর্ণ তথ্য শেয়ার করব, এটা কোন জায়গায় কিভাবে আসবেন এবং কিভাবে এখান থেকে মাল কিনে আপনারা ব্যবসা করতে পারবেন। আমাদের এখানে দেখতে পাচ্ছি একটা কাকাও এখানে মালগুলো গোছাচ্ছে। কাকা এগুলো কি 1 নম্বর কোয়ালিটি নাকি? হ্যাঁ 1 নম্বর কোয়ালিটি। আচ্ছা এগুলো আপনারা যে বাঁধছেন এগুলো কোথায় যাবে মাল এখন? এগুলো যাবে খাতি যাবে, গুড়ি ফটকে যাবে। মানে আপনার কি অর্ডার আছে মালটা চলে যাবে নাকি না বাজারে গিয়ে বিক্রি করবেন? না অর্ডার আছে। তো অর্ডার আছে, তাই তো? কত পিস মোটামুটি মাল যাবে আপনার কাছ থেকে? আমাদের 10,000 পিস যাবে। 10,000 পিস, তাই তো? আচ্ছা 10,000 পিস লিচু যাবে। লিচুগুলোর কোয়ালিটি দেখতে পারো। আচ্ছা এই কি সাইজ হিসেবে ভাগ করা হয় নাকি না? না একটু ওই 19-20 করে সাইজ। এই যে যেরকম আছে এরকম, তাই তো? দেখতে পারো 19-20 ভালো কোয়ালিটির মাল সবই। আর আপনাদের কতটা মোটামুটি গাছ আছে, কতগুলো তাও আপনার? আমার কাছে 10 পিস গাছ আছে। 10 পিস গাছ। এইগুলো কি আপনাদের নাকি? হ্যাঁ। ভাঙা কি সব হয়ে গেছে? না না ভাঙা হয়নি, শুরু হয়েছে। শুরু হয়েছে তো? একটু দেখাই কিরকম লিচু এখানে হয়েছে। আচ্ছা এখানে মোটামুটি সব এরিয়া মিলিয়ে কতটা এরিয়ায় শুধু লিচু চাষ হয়? এখানে ধরেন 2000 একর জমি। 2000 একর জমি পুরো লিচু, তাই তো? এখানে 2000 একর জমি লিচু, মানে লিচু প্রচুর পরিমাণে। অনেক বন্ধুরা ব্যবসার জন্য সন্ধান করে, তাদেরকে কিন্তু আমি সন্ধান দিই, দেখাবো গাছে কিরকম লিচু হয়েছে এটা দেখিয়ে নিয়েছি। এই যে এই, তাই তো? দেখতে পারো গাছে একদম লিচু ঢলে রয়েছে, আর প্রচুর গাছ, ছোট ছোট গাছেও কিন্তু প্রচুর লিচু হয়েছে। দেখতে পারো গাছে প্রচুর লিচু হয়ে রয়েছে। আচ্ছা কাকা এবারে কি ফলনটা কি একটু ভালো হয়েছে নাকি? হ্যাঁ ফলন মোটামুটি হয়েছে। অন্যবারে তো গেলবারে তো মনে পাওয়াই যায়নি লিচু, না? হ্যাঁ লিচু ফলন সব আছে, এবার ওয়েদার বেসিকে পুড়ে টুড়ে যায়। ও এবছর ওয়েদার ভালো আছে। এবছর ওয়েদার ভালো আছে বলে লিচুটা ভালো ফলন হয়েছে, তাই তো? আপনি কাজ করুন, কাজ করতে তো বলুন, অসুবিধা নেই। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ইনার মাল বুক হয়ে গেছে। এই এলাকাটা কোথায় যদি জানার জন্য ভালো করে যদি আসতে চান তো ইনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যোগাযোগ। আপনার নামটা একটু বলবেন? আব্দুল হান্নান মিস্ত্রি। আব্দুল হান্নান মিস্ত্রি। আচ্ছা ফোন নাম্বারটা বলে দিন। 9064 232966। আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে এই লিচুর এলাকা, এই জায়গাটার নাম কি কাকা? বাড়িপুর টু জয়নগর। এটা হচ্ছে হোগলা পদ্মের হাট। হোগলা পদ্মের হাট, তাই তো? মানে স্টেশনের নাম হচ্ছে হোগলা। নামখানা লোকাল ধরে আসলেও আসা যাবে, আর লক্ষ্মীকান্তপুর দেখতে পারো, লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল ধরে আসলেই চলে আসতে পারবেন। আপনার বাড়িপুর টু জয়নগর পর্যন্ত পাওয়া যাবে। বারুইপুর টু জয়নগর পুরোটাই লিচু, তাই তো? আব্দুল করিমপুর, যুগদিয়া, রামনগর এই জায়গায় ব্যাপক লিচু। মানে যত লিচু যায় আমাদের পশ্চিমবাংলায় মোটামুটি আপনাদের এই এলাকা থেকেই যায়, তাই তো? ওটা বারুইপুরের নাম, একবার বারুইপুর বললে হ্যাঁ চিনতে পারবে। বারুইপুর থেকে টানা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রচুর পরিমাণে কিন্তু লিচু হয়। তো আরও দেখবো কয়েক জায়গায় কিরকম কি লিচু চাষ হচ্ছে না হচ্ছে। লিচু চাষ, তাই তো? কত বছর ধরে হবে তাই লিচু চাষ চলছে আপনাদের? আমার ঠাকুরদা পর্যন্ত, মানে বংশ পরম্পরায় চলে আসছে, তাই তো? 100-200 বছর ধরে দেখতে পারেন বহু বছরের পুরনো কিন্তু এই লিচু চাষ, আর এলাকায় পুরো বিস্তার। যেমন জয়নগরে রেকর্ডেড। হ্যাঁ বারুইপুরের লিচু রেকর্ড, তাই তো? কতদিন পর্যন্ত পাওয়া যাবে তাও এখন অবধি যা লিচু? যেটা হচ্ছে কি আপনার যদি বাংলা বলেন, বাংলা 10 তারিখ পর্যন্ত, জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ পর্যন্ত পাওয়া যাবে, তাই তো? তারপর আস্তে আস্তে প্রায় শেষ হয়ে যাবে।
আমরা দু রকম কোয়ালিটির হয়। হ্যাঁ হ্যাঁ, এটা দেশি, একটা হচ্ছে কি বোম্বাই। দেশি বোম্বাই। আর এটা কি কোয়ালিটি? এটা দেশি। এটা দেশি কোয়ালিটি। দেশি শেষ হয়ে যাবে, বোম্বাই শুরু হবে। এটা তো হালকা টক মিষ্টি হয় নাকি? হ্যাঁ, এটা হালকা টক মিষ্টি। হালকা টক মিষ্টি হয়। তো গাছে কি সুন্দর লিচু হয়ে রয়েছে, না এগুলো বড় গাছ, ছোট গাছেও প্রচুর পরিমাণে কিন্তু লিচু হয়েছে। এখানে আরেক দাদা ভাইরা আছে দেখতে পারো, এখানে লিচু বাঁধা চলছে দেখতে পারো। আচ্ছা, এই লিচুগুলো কোথায় যাবে আপনাদের? এই লিচুগুলো বাইরে চলে যায়। বাইরে চলে যাবে তো? আপনার কি বুক হয়ে রয়েছে এগুলো, নাকি না বাজারে নিয়ে গিয়ে বেচবেন? বুক হয়ে রয়েছে তাই তো? এই বান্ডিলে মোটামুটি কতগুলো করে বাঁধছেন? 50 পিস করে। আর মানে এক বাক্সে 10 বান্ডিল করে থাকবে তাই তো? 500 পিস করে। হ্যাঁ, 16টা করে থাকে তাই তো? দেখতে পারেন আপনারা পুরো গুনে দেন, কম হওয়ার কোনো জায়গা নেই তাই তো? এটা সব থেকে হাই কোয়ালিটি নাকি? এটা কি রেট যাচ্ছে আজকের দিনে? 200 টাকা। 200 টাকা কি মানে 50 পিস 200 টাকা? 50 পিসের দাম যাচ্ছে 200 টাকা করে, কারণ এবছর এখন সবে নতুন উঠছে এই জন্য দামটা হাই। এটা কি দেশি না হাইব্রিড? দেশি লিচু তাই তো? এরপর হাইব্রিড চালু হবে। আপনাদের এই সব গাছেরই লিচু তাই তো? দেখতে পারো এই সমস্ত গাছগুলো, এই গাছটা লিচু পাড়া হয়ে গেছে, এখন ওইদিকে খানিকটা রয়েছে দেখতে পারো, প্রচুর পরিমাণে লিচু দেখতে পারো। কলকাতার সাইড থেকে আপনার কাছে লিচু নিতে চায় মানে ব্যবসা করার জন্য, তাহলে কি আপনারা সাপ্লাই দিতে পারবেন? হ্যাঁ হবে না, এই লিচু তো ধরো 7-8 দিনের জন্য থাকে গাছ। হ্যাঁ, দেওয়া যাবে তাই তো? আচ্ছা, ওই কাকাবাবু বলছে দেওয়া যাবে, আসুক। তাহলে কতগুলো করে বাঁধছেন এগুলো? 50 পিস তাই তো? 50 পিস করে একটা বান্ডিল হয়। আর নিতে গেলে কি, যারা বাইরে থেকে মাল নিতে চাইবে আপনাদের কাছ থেকে, তো কার্টুনে করে মাল সেট করেন নাকি? হ্যাঁ, কার্টুন, ওটা কোম্পানির সিল আছে। ও, কার্টুন দিলে আপনারা প্যাকিং করে দেবেন তাই তো? হ্যাঁ, দেখতে পারেন আমরা ওরা প্যাকিং করে না। আপনারাই প্যাকিং করে দেবেন? না, আমাদের বাঁধা পর্যন্ত শেষ। বাজার পর্যন্ত শেষ, যারা মাল নেবে তারা এসে প্যাকিং করে নিয়ে চলে যাবে তাই তো? দেখতে পারো A1 কোয়ালিটির লিচু। আর দেখতে পারেন, আর এখন মোটামুটি কীরকম দাম হচ্ছে এখন যাচ্ছে বছরের দাম শুরুতে? এ হচ্ছে 2000 লিচু 5250। 5200 টাকা। হ্যাঁ, 5200 টাকায় 2000 পিস লিচু। 5200 টাকায় 2000 পিস লিচু কাকা দেবেন। গুনতি থেকে একদম মানে বান্ডিল বেশি থাকবে না, ওই একই গুনতি একই থাকবে তাই তো? 50 পিস। 50 পিস করে, এক্সট্রা কিছু দেওয়া হয় না তাই তো? 10 বান্ডিল করে, 10 বান্ডিল করে পেটি হবে তাই তো? 10 বান্ডিল করে পেটি হবে 1250 টাকা করে। 1250 টাকা করে। সাড়ে ভাই 1300 টাকা। 1250 থেকে 1300 টাকা তাই তো? 13 দুগুণ 2600। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা মোটামুটি কিলোখানেক ওজন হবে নাকি? হ্যাঁ, 1 কিলো 1100। 1 কিলো থেকে 1100 ওজন হবে। আর দেখতে পাচ্ছেন, আর এখন নতুন উঠছে, এখন তো দাম একটু হাই হবে। এরপরে কিন্তু এবছর কি দামটা কমার চান্স আছে কাকা? না না, আরো বাড়ছে। দাম আরও বাড়বে তাই তো? হ্যাঁ। আচ্ছা, যদি কেউ নিতে চায় মাল, আপনার ফোন নম্বর বলবেন, যদি কেউ দরকার হয় আমাদের কলকাতার সাইড থেকে, আপনারা দিতে পারবেন মাল? এবছর দিতে হয়, বুক হয়ে গেছে। বুক হয়ে যেতে, অন্য কারোর মাল কালেক্ট করে দিতে পারবেন না? সে অন্য যেটার মাল তো আপনার যোগাযোগ করতে হবে আছে কিনা, ও, কারণ আমাদের মাল সব বুক হয়ে আপনাদের মাল সব বুক হয়ে গেছে তাই তো? দেখতে পারো এনাদের মাল সব বুক হয়ে গেছে। 10টা গাছ এনার এবছর। এবছর। আমাদের 4 ভাইয়ের গাছ, হ্যাঁ, 4 ভাইয়ের গাছ আছে, 56টা গাছ আছে, টোটাল 56টা। 56 পিস। দাদার নাম্বার দিচ্ছি, যদি কারোর দরকার হয় লিচু নিয়ে ব্যবসা করার হয়, তারা এখান থেকে লিচু নিতে পারবে, দাদা জোগাড় করে দিতে পারবে। আচ্ছা, ফোন নম্বর বলে দাও। 62 94 75 82 80। এই নাম্বার যোগাযোগ করে লিচু তুমি জোগাড় করে দিতে পারো। তোমার নাম কি ভাই? আমি রেশন মিস্ত্রি। ও আচ্ছা, এরপর বোম্বাই উঠবে তাই তো? এবারে কি পরের দিকে কি দাম কমতে পারে না? না, এবছর কমার সম্ভাবনা নেই। কমার সময় নেই, কিন্তু ফলন তো ভালো হয়েছে নাকি? ফলন ভালো হয়েছে, কিন্তু লিচু এমনই একটা ফল যে আমাদের মানে এত খেতে ভালো যে যেটার প্রচুর চাহিদা, সেই কারণে দাম কমবে না হয়তো। দেখতে পারো লিচুগুলো। ঠিক আছে, আর একটা বাগানে এলাম, এখানে ছোট ছোট গাছে প্রচুর লিচু হয়েছে, আর লিচু ভাঙা চলছে দাদাদের কাছে দেখতে পারো। এবারে লিচু ফলন কেমন হয়েছে দাদা আজকে? এবারে এবছর ফলন হয়েছে ভালো। ভালো ফলন হয়েছে তাই তো? আচ্ছা, এগুলো কোথায় যাবে আপনাদের মালগুলো? ধরে নেন, মাল ধরে নেন। এগুলো কোথায় সাপ্লাই দেবেন? এগুলো যাবে চেন্নাই যাবে, বোম্বাই যাবে, বোম্বে, চেন্নাই, দিল্লি, অন্যান্য রাজ্যে চলে যাবে তাই তো? এগুলো তো 1 নম্বর কোয়ালিটির মাল বলে মনে হচ্ছে। দেখতে পারো খুব ভালো কোয়ালিটির মাল। নাগপুর যাবে। ও, নাগপুরে পর্যন্ত যায়, দেখতে পারেন। ভাঙা চলছে। এখন কতদিন পাওয়া যাবে আপনাদেরকে লিচু এখনো পর্যন্ত? এখন আমাদের আরো 10 দিন থাকবে এখানে। 10 দিন পরে লিচু শেষ হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ। লিচু কিন্তু কম দিনের ফল,
তো দেখতে পারো ওখানে প্যাকিং চলছে, প্যাকিং ওখানে একটু দেখাই, প্যাকিং করা চলছে। বাক্সে কতগুলো করে যাচ্ছে দাদা, मालूम नहीं? वो आप लोग यहाँ से लेके जाएंगे ना। देखते पारो, हाँ हाँ ओ देखते पारो पैकिंग चलছে এটা कार्टून में कितना बंडल जा रहा है नहीं बोल सकते, कितना बंडल जा रहा है? 10 बंडल করে যাচ্ছে। লিচুর কোয়ালিটি দেখতে পারো এরকম। আর ये जाएगा कहाँ पे भैया? হোগলার মোড় দেখতে পারো। আর প্রচুর গাছে কিন্তু লিচু এখানে আছে, কোটায়ের কাজ চলছে। দাদা আপনার নাম কি দাদা? আনারুল মিস্ত্রি। আচ্ছা, আপনার এটা বাগানটি কি আপনারই? এটা লিচের বাগান আমার। আপনি লিজ নিয়েছেন তাই তো? এখন 10 দিন পর্যন্ত যদি কেউ মাল নিতে চায় তাহলে আপনারা সাপ্লাই দিতে পারবেন আমাদের কলকাতা সাইড থেকে যদি কেউ নিতে চায়? এখনো তো সব পার্টি ধরে নিয়েছে, এগুলো হলে একটু আগে আসতে হয়। ও আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন, যদি কারো দরকার হয় একটু যোগাযোগ করে নেবে। বলুন। 91 34 বলো। 53 12 73। আচ্ছা, এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে তাই তো? দেখতে পারো। সবসময় আপনাদের জন্য এই ধরনের ইনফরমেশান শেয়ার করি যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের মাল কিনে ব্যবসা করতে পারবেন, সেই ইনফরমেশান কিন্তু শেয়ার করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিছু লোকের ফোন নম্বরও দেবো যাতে আপনারা এই ধরনের লিচু কিনে ব্যবসা করতে পারেন। তবে লিচু বেশি দিনের ফল নয়, আপনারা আর 10 দিন 20 দিন মতোই লিচু পাবেন, এরপর কিন্তু আর লিচু পাওয়া যাবে না এখানে। তারপর অন্য জায়গায় লিচু আসবে বা বোম্বাই লিচু পাওয়া যাবে। তো লিচু দেখতে পারো, লিচু পড়ার কাজ চলছে। আচ্ছা, দাম কি হয়েছে এবারে বললে? 6000 টাকা। 6000 টাকা কতটা, মানে 2000 লিচু 6000 টাকা দাম। 2000 লিচু 6000 টাকা তাই তো? 2000 পিস লিচুর দাম পড়বে 6000 টাকা, মানে 3 টাকা পিস পড়ে যাচ্ছে সে মতো তাই তো? আচ্ছা, গুনতিতে কি কম বেশি হয় না? ওই বেশি হয়, 2-4টে বেশিও দেওয়া হয় তাই তো? দেখতে পারো এখানে কিন্তু এগুলো কীভাবে প্যাকিং হচ্ছে আপনাদের দেখাই। এই দাদা প্যাকিং করছে, এইভাবে প্যাকিং হয়ে কিন্তু মালগুলো চলে যাবে বাইরে, আর আমাদের বাংলারও বিভিন্ন জায়গায় যাবে। তার দ্বারা এইভাবে লিচু বিক্রি হতেও পেয়ে যাবে। এই ঝরাগুলো কত দিচ্ছে গো দিদি? এটা মাত্র 30 টাকা কিলো। আর এটা কত? 10 টাকা 20 টাকা কিলো, যাই হোক। আর এই বান্ডিলগুলো কত করে দিলে জানো দা? 80 টাকা। এই তো, এই যেটা দাম সেটা বলো। 50 টাকা তো দেখে গেলাম, তখন দেখে গেলাম ঘুরিয়ে 50 করে দিচ্ছ। ভালো মাল আসবে, খুচরো বিক্রি হয় ভালো মাল। কটার সময় আছে তাও? ও 50 টাকা করে বেচছিল, এখন বলছে 60 টাকা। আমি তখন দাঁড়িয়েছিলাম তো। এগুলো ছোট বান্ডিল নাকি? কটা করে আছে এতে? 50 পিস করেই আছে, অগুন্তি দেওয়া আছে না? গুনে বাঁধে না তাই তো? তবে এগুলো কিন্তু একটু লো কোয়ালিটি, একদম হাই কোয়ালিটির মাল কিন্তু বাইরে এক্সপোর্ট হয়ে যায়, মানে বাইরে চলে যায়, অন্যান্য রাজ্যে চলে যায়। আর এগুলো মোটামুটি মিডিয়াম কোয়ালিটির মাল, এগুলো কিন্তু খারাপ না। এই 2 কিলো লিচু বিক্রি হয়ে গেল। কত করে দিলে কত 2 কিলো ঝরা মাল কাকি? 2 কিলো 50 টাকা, মাত্র 25 টাকা কিলো ঝরা মাল, ছোট সাইজ। এক বান্ডিল 40 টাকা করে লিচু আমি কিনে নিলাম, একটা বান্ডিল 40 টাকা করে মাত্র। কত পিস করে আছে গো এতে? 50 পিস। আমি বাড়ি খাওয়ার জন্য নিলাম, এক বান্ডিল নিল 40 টাকা করে,
মোটামুটি মিডিয়াম কোয়ালিটির মাল, এগুলো কিন্তু হাই কোয়ালিটির যে মাল তা না, হাই কোয়ালিটির মালের কিন্তু দাম বেশি, যেগুলো বাইরে যাচ্ছে ওগুলোর দাম কিন্তু বেশি। বন্ধুরা এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে আসতে গেলে আপনারা নামখানা লোকাল ধরতে পারেন, লক্ষ্মীকান্তপুর লোকাল ধরতে পারেন। নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আপনারা নামতে হবে হোগলা। হোগলায় নেমে ওখানে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে যে লিচু বাগান কোথায়। আশেপাশে প্রচুর লিচুর বাগান, যে কোনো মানুষ যেতে পারে, যে কোনো মানুষ কিনতে পারে। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।